মিতা কি কখনো ভেবেছিল একটা সাধারণ বুড়ো মুরগি তার মেয়ের জীবন মরণ নিয়ন্ত্রণ করবে? সে মুরগির গায়ে হালকা আঁচড় কাটতেই পরক্ষণে মেয়ের যন্ত্রণার চিৎকার শুনতে পেল। ঘাবড়ে গিয়ে সে দ্রুত মেয়ের দিকে ছুটল। ভাগ্যিস মেয়ে আগে থেকেই পায়ে ব্যান্ডেজ বেঁধেছিল, তাই কারো সন্দেহ হলো না। মিতা ভাবল হয়তো এটা শুধুই মনের ভুল, কিন্তু তখনই তার স্বামী ছুটে এসে বলল মুরগিটা গায়েব হয়ে গেছে। সে বলল হারিয়েছে তো কি, নতুন আনলেই হবে। তখনই সে দেখল তার মেয়েও উধাও হয়ে গেছে। রিয়া, কেউ কি রিয়াকে দেখেছো? ও তো এখানেই ছিল, হঠাৎ উধাও হলো কিভাবে? মিতা বুঝলো ওই বুড়ো মুরগিতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, যেটা তার প্রিয় বান্ধবী উপহার দিয়েছিল। সে দ্রুত বান্ধবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো আমার মেয়ের উধাও হওয়া আর মুরগির মাঝে কি সম্পর্ক? তুমি পরিষ্কার করে সত্যিটা বলো। ঠিক তখনই তার স্বামী মুরগিটা হাতে নিয়ে ফিরে এলো। সে যখনই জিজ্ঞেস করলো তোমার মেয়ে কোথায়, তখনই দেখলো তাদের মেয়ে ওপরতলা থেকে হাত নাড়ছে। এবার মিতার পুরোপুরি বিশ্বাস হলো যে মুরগি আর মেয়ের মাঝে কোনো সম্পর্ক আছে, কারণ গত জন্মে সে নিজেই বান্ধবীর দেওয়া মুরগি কেটে মেয়ের সুস্থতার জন্য স্যুপ বানিয়েছিল। কিন্তু স্যুপ নিয়ে মেয়ের কাছে গিয়ে দেখলো সে যাকে মেরেছে তা মুরগি নয়, বরং তার নিজের মেয়ে। এরপর তার স্বামী আর বান্ধবী ঘরে ঢুকে অভিযোগ করতে লাগলো যে সেই মেয়েকে খুন করেছে। স্বামী তাকে কোষে চড় মারল। শক্ত প্রমাণ আর সিসিটিভি ফুটেজের জেরে পুলিশ তাকে ধরে নিয়ে গেল। পরে তার মানসিক রোগ হয় এবং নিজের মেয়েকে মারার সত্যিটা সে কিছুতেই সহ্য করতে পারছিল না। সে মানসিক হাসপাতালের ছাদ থেকে লাফ দেয়, কিন্তু পরক্ষণেই সে আবার বেঁচে ওঠে। ঠিক সেই দিনেই যেদিন বান্ধবী ওই বুড়ো মুরগিটা দিয়েছিল। গত জন্মে মেয়ের মর্মান্তিক মৃত্যু আর মিথ্যে অভিযোগ মনে করে সে আসল অপরাধীকে ধরার শপথ নিল, যার চাবিকাঠি ছিল ওই মুরগি। সে আবারও মুরগির গায়ে হালকা দাগ কাটল। এসব অভিজ্ঞতার পর মিতা একজন প্রাইভেট ডিটেকটিভ ডাকার সিদ্ধান্ত নিল। হাসপাতালের ঘরে লুকোনোর মতো কোনো জায়গাই ছিল না। মিতা আর বেশি ভাবল না, শুধু মেয়ের পাশে বসে স্বামীকে মুরগি কাটতে দেখতে লাগলো। মেয়ের কিছু হয়নি নিশ্চিত হওয়ার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জলদি স্বামী পরিষ্কার করা মুরগি দিয়ে তাকে স্যুপ বানাতে বলল। মিতা ভাবল গত জীবনের মতো এবার আর তাকে মিথ্যে খুনি বানানো হবে না। কিন্তু চিকেন স্যুপ বিছানার পাশে রেখে মেয়েকে তুলতে গিয়েই তার মনে হলো মারাত্মক কিছু ঘটে গেছে। পরক্ষণেই স্বামী আর বান্ধবী ভেতরে ঢুকে চিৎকার করতে লাগলো মিতা, তুমি রিয়াকে মেরেছ। মিতা পুরোপুরি ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল না কেন সে আবারও মিথ্যে আসামি হয়ে গেল। গত জীবনের হুবহু একই দৃশ্য মনে পড়তেই সে বুঝল স্বামী আর বান্ধবী আসল কালপ্রেট। স্বামী যখন ক্যামেরার রেকর্ডিং বের করে তাকে দোষী প্রমাণ করতে যাচ্ছিল, ঠিক তখনই মিতা পোস্টমর্টেমের দাবি জানালো। কয়েক ঘন্টা পর রিপোর্ট এলো, তার হাতের রক্ত মৃত মেয়ে আর অস্ত্রের রক্তের সাথে পুরোপুরি মিলে গেল। পুলিশ যখন তাকে নিয়ে যাবে তখনই প্রাইভেট ডিটেকটিভ তাকে 3টে মেসেজ পাঠালো। সেই মুহূর্তে মিতা সব বুঝতে পারল।